আব্বাস সিদ্দিকী যখন এইসব কথাগুলো যখন তুলে ধরবে ইসলামকে, তখন নওশাদ যদি রাজনীতি করে মাটি থেকে আইএসএফের নাকি যে ধর্ম মঞ্চটাকে রাজনৈতিক মঞ্চ পরিবর্তন করছে, তার বিরুদ্ধে গর্জে উঠতে হবে, শওকত মোল্লা সাহেব বলছে। তো আমি একটা কথা বলতে চাই যে শওকত মোল্লা একটা মুসলিম পরিবারের ছেলে হয়ে তিনি নবাবীর মিছিলে যখন হাঁটে, তিনি যখন দুর্গা পুজোয় গিয়ে পুজো দেয়, তিনি যখন পুজোয় গিয়ে ঢোল বাজায়, মমতা ব্যানার্জি যখন ঈদের রেড রোডে হাজির হয়, ব্যানার্জি যখন পার্টিতে হাজির হয়, তখন এটাকে ধর্মের রাজনীতি বলা হয় না? আব্বাস আর নওশাদ যদি পার্টির কথা বলে তাহলে এটাই ধর্মের রাজনীতি হয়ে গেল। শওকত মোল্লা পুজোর মঞ্চে হাজির হয়ে দেখুন কি আমাদের দেবাংশু ইফতার মাহফিলে টুপি পরে, উনি একটা হিন্দু ছেলে হয়ে আমাদের টুপি পরে তিনি ইফতার মাহফিলে বসে আছে। এর বেলা কি ইসলামের অসম্মান করা হয় না? আর যখন আব্বাস সিদ্দিকী যখন এইসব কথাগুলো যখন তুলে ধরবে ইসলামকে, তখন অসম্মান করা হয়, তাই তো? মমতা ব্যানার্জি দেখো বড় বড় আলেম পাশে বসে আছে, এরা বড় বড় আলেম দাবি করে, আবার এরা মমতা ব্যানার্জির মাঝখানে বসিয়ে নিয়ে হাত তুলে দোয়া করছে। ইসলামের শরিয়াতে ক্ষতি হচ্ছে, আব্বাস সিদ্দিকী যদি এর বিরুদ্ধে প্রতিবাদ করে শরিয়াত ক্ষতি হয়ে যাচ্ছে, শরিয়াত ক্ষতি হয়ে যাচ্ছে, এসবগুলো ধর্ম নিয়ে রাজনীতি বলে না। আব্বাস আর নওশাদ যদি রাজনীতি করে তাহলে ধর্ম নিয়ে রাজনীতি করে, এটাই হলো টিএমসির। আমরে বাড়ি শওকত মোল্লার এক চেলা, তিনি প্রকাশ্য আইএসএফকে হুমকি দিচ্ছে, এটাও শোনাবো আপনাদের, শুনুন। আজকে এটাই হচ্ছে সবচেয়ে বড় জ্বালা ওদের, যে আজকের ভাঙনের মাটি থেকে যখন আস্তে আস্তে পিছিয়ে পড়ছেন, তখন মুদাসসির তিনি বলছেন বিসিবিরা শওকত মোল্লার বাড়িতে যেন না আনতে হয়। আর এদিকে শওকত মোল্লা বলছেন আজকের ওদের এটাই জ্বালা পড়ে গেছে যে ভাঙনের মাটি থেকে আইএসএফের নাকি মাটি সরে যাচ্ছে। যদি আইএসএফের মাটি সরে যায়, এই ধরনের আইন বিরোধী কথা কেন বলে? যদি ভাঙড়ে আইএসএফের মাটি সরে যায়, তাহলে আইএসএফের বিরুদ্ধে কথা বলার কোনো দরকার নেই। তোমরা চুপচাপ থাকো, 26 সালে তোমরা ভোট করবে, তোমরা জিতে যাবে, তোমরা এমএলএ হবে, তাহলে কেন রাত দিন আইএসএফ করে? শওকত মোল্লা যদি আইএসএফের নাম না নেয়, দিন কাটবে না। শওকত মোল্লা যদি আইএসএফের নাম না নেয়, ভাঙড়বাসী ধন্য, ভাঙড়বাসী ওরকম একটা এমএলএকে পেয়ে ভাঙড়বাসী ধন্য হয়েছে। তিনি যে গরিব, অসহায়, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জাতি হয়ে তিনি যখন কথা বলেন, কিছু নেতা মন্ত্রীরা তাদের বুক ফেটে যায়। এত উন্নতি করছে, এত উন্নয়ন করছে, এত পরিষেবা দিচ্ছে, এত মানুষের হয়ে কথা বলছে, এত মানুষের হয়ে কাজ করছে, তো মানুষ তাদের থেকে সরে যাচ্ছে কেন? ওরা এত উন্নয়ন, এত পরিষেবা, এত কাজ করার পরেও কেন নওশাদের পিছনে ছুটছে মানুষ? কেন আব্বাসের পিছনে যাচ্ছে মানুষ? আপনারা মানুষকে শান্তিভাবে রাখেন না, আপনারা উন্নয়ন করলেও মানুষকে শান্তির ঘুম ঘুমোতে দিচ্ছেন না। ওই জন্য মানুষ আপনাদের কাছ থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে। আপনারা রাজনীতি করছেন খুনের রাজনীতি, আপনারা রাজনীতি করছেন রক্তের রাজনীতি, আপনারা রাজনীতি করছেন মানুষের জীবন নিয়ে রাজনীতি করছেন। শওকত মোল্লা বলেছে যে 5টা খুন হবে, কিন্তু ভাঙড় আমি চাই। তাহলে এই 5টা মায়ের কোল খালি হবে, কিন্তু ভাঙড় আমাকে দিতে হবে। এটা কোন ধরনের রাজনীতি? এটা কোনো রাজনীতিবিদ বলে? অবশ্যই আপনাদের পাশে দাঁড়াবে, সৎভাবে মানুষের পাশে দাঁড়াবে, মানুষও আপনাদের পাশে দাঁড়াবে। আপনারা যদি খুনের রাজনীতি করেন, মানুষ এই খুনের রাজনীতি থেকে দূরে চলে যাবে। সকলকেই শান্ত হয়ে রাজনীতি করতে হবে।